সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ 29শে জুন 2024 রোজ শনিবার। নগর কৃষি নতুন একটি পর্বে আমি সাব্বির আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আজকে নগর কৃষি অবস্থান করছে কাকুলি ডেয়ারি ফার্মে, আর এই কাকুলি ডেয়ারি ফার্মের অবস্থান পাবনা জেলা ঈশ্বরদী দাসুরিয়া বাগাসলা গ্রামে। দর্শক, এটি মূলত একটি অনলাইন ভিত্তিক ডেয়ারি ফার্ম যারা আনকমন জাত উন্নয়নের জন্য বিগ সাইজের ইন্ডিয়ান এবং পাকিস্তানি বর্ডার ক্রস যে গাভীগুলো সংগ্রহ করতে চাচ্ছেন, যেমন শাহিওয়াল, ব্রাহ্মা, গির এবং কি আনকমন যে জাত উন্নয়নের গাভীগুলো আছে সব ধরনের গাভীগুলো কাকুলি ডেয়ারি ফার্মে মালিক জালাল কাকার কাছে এসে সংগ্রহ করতে পারবেন। আর দর্শক ভাই বোনেরা, আপনারা যে স্থানে গাভীগুলো, ষাঁড়গুলো, বকনাগুলো যে যেটাই কিনবেন সরজমিনে খামার এসে 2-3 দিন থেকে যাচাই বাছাই করে গরুগুলো ক্রয় করার চেষ্টা করবেন। বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন কাকা আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালোই রাখছে। ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে আপনার? ইনশাআল্লাহ চলতেছে আলহামদুলিল্লাহ। ঈদের পরে নতুন কালেকশন করছেন কাকা? জি জি। আচ্ছা, তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে আপনার মূল্যবান পরিচয়, নাম, ঠিকানা জানিয়ে দিবেন। আমার নাম মোহাম্মদ জালাল, বাড়ি পাবনা জেলা ঈশ্বরদী থানা মুলাডুল ইউনিয়ন, মুলাডুল ইউনিয়ন, বাগাসলা গ্রাম। আচ্ছা কাকা, আপনি মূলত গাভী গরু বিক্রি করে থাকেন? জি জি। আচ্ছা, আনকমন যে গাভীগুলো আছে দর্শকরা এক নামে চেনে কাকুলি ডেয়ারি ফার্ম। জি জি জি। আচ্ছা, তো আজকে কালেকশন কেমন কেমন গাভী আজকে দেখাবেন? সব রকমই আছে, গাভী আছে, বকনা আছে, গির আছে, শাহিওয়াল আছে, সবই আছে। সবই আছে, জি, দুধের গাভী আছে আজকে? আছে আছে। আচ্ছা কাকা, এখন ফার্স্টের দর্শকদের উদ্দেশ্যে কোনো পরামর্শ, কোনো মেসেজ দিবেন যে অনলাইনে এখন প্রচুর প্রতারণা বেড়ে গেছে, আর বিশেষ করে আমাদের প্রবাসী ভাইদের বেশি টার্গেট করতেছে অনলাইনে এই কিছু ব্যবসায়িক আছে, অসৎ ব্যবসায়ী। তো তারা কিভাবে গাভীগুলো কিনলে লস কিংবা প্রতারণা হওয়ার চান্স থাকে? প্রতারণা হওয়ার কারণ একটাই, আপনি কুটুম বানানোর দরকার নাই, তো কিনবেন গরু আপনি। জি জি জি। তাহলে আপনি টাকা দিয়ে আপনি গরু কিনবেন, আপনি কই কিডা কি ডাইকলো, কিডা কি বানাইলো, অত আত্মীয়তার দরকার নেই। অনলাইনে প্রেম করা যাবে না না, আপনার প্রতারণা যখনই হবেন তখনই মনে করবেন যে ওর সাথে ওনার কোনো একটা লিঙ্ক হয়েছে, মানে আত্মীয়তা বানাই লিছে, তারপরে গায়ে প্রতারণা হয়েছে, তার আগের না। জি জি জি। তাছাড়া কোনো প্রতারণা, তার মানে খামার আমার পাবনা জেলায় প্রচুর খামার, এক আড্ডি খামার না, তাও আপনি খুঁজলে তাও 200-500 খামার আছে। তাহলে আপনি একজনের সাথে আপনার এত পীড়িতের দরকার কি? আপনি যেখানে ভালো লাগে সেখান থেকে টাকা দিয়ে দেখি যাচাই বাছাই করে কিনেন, তাহলে ঠকবেন না কখন না। আচ্ছা আচ্ছা। আর সরজমিনে দুধের করা যেটা আপনারা ভিডিও বলতেছেন, সরজমিনে এসে সেভাবে মিলাই নিবে, তাহলে কিন্তু কখনোই লস হবে না। দুধ তো এখন গরুর না হলো খামারের মুখের দুধ, খামারের মুখের দুধ না কিনে গাভীর দুধ কিনেন, খামারে আসেন, এটি হলো আমার কথা। কাকা, টোটালি মোট কয়টা গাভী দেখাবেন আজকে? দেখাতে চাই, চলেন 7-8টা দেখাই, দেখি কতটা। তাহলে বেশি কথা ফার্স্টে বাড়াবো না, তাহলে গরুগুলো দেখাই। আচ্ছা দেখান। কাকা, 1 নাম্বার সিরিয়ালে মাশাআল্লাহ একটা সুন্দর বড়সড় লাল রঙের বাচ্চা সহ গাভী নিয়ে আসছেন। কি জাতের গাভীটা? এটা একটা শাহিওয়াল জাতের গাভী। শাহিওয়াল জাতের গাভী। আচ্ছা, শাহিওয়াল জাতের গাভী বিক্রেতা হিসেবে কিন্তু আপনাদের অনেক পরিচিত মানুষ, দর্শকদের জন্য আপনাদের ইনশাআল্লাহ চিনে কম বেশি সবাই। আচ্ছা, আনকমন লাল গরু বিক্রেতা হিসেবে জি, আমরা যে গাভীটা দেখাচ্ছি অরিজিনাল শাহিওয়াল গাভী। অরিজিনাল শাহিওয়াল গাভী। এগুলো কি ইন্ডিয়ান বর্ডার ক্রস নাকি আমাদের দেশের? এগুলো ভিডিওতে তো সব কথা বলাটা ঠিক না, তবে এগুলো হাত বদল করে আমাদের কাছে আসে, আমরা পাই। জি, এটাই বলে যে তার মানে বেশি কথা হয়তো ভিডিওতে বলার দরকার নেই। গরু আছে, আপনি দেখাই দেন, না আমি কোথায় থেকে আনছি এটা হয়তো নাই জানলো, দর্শকের এত চাহিদার দরকার নাই, হয়তো দর্শকের দরকার গরু, সিক্রেট বিষয়। হ্যাঁ হ্যাঁ, দর্শকের দরকার গরুর, আপনি গরু দেখাই দেন, দর্শকের যদি ভালো লাগে তো নিতে পারবে। জি, তবে এগুলা আপনার জাতগুলা হলো পাকিস্তানি জাত। হ্যাঁ। তো এই গাভীটার দাঁতে কয়টা আছে? এটা 2টা দাঁত হয়েছে। 2টা দাঁত, সাথে যে বাচ্চা আমরা দেখতে পাচ্ছিলাম, এটা কি বাচ্চা? এটা মেয়ে বাচ্চা, বকনা বাচ্চা। বাচ্চার বয়স কেমন? আজকে 8 দিন। আজকে 8 দিন। জি। আচ্ছা, 8 দিন বাচ্চাটার বয়স কাকা। আর দুধ কেমন পাচ্ছেন আপনি? দুধ আছে, গরুর মেলা দুধ আছে কাকা। আচ্ছা, আর গাভী উলান পালানের ধরে একটু দেখা দেন, গরুর পাড়ায় ফ্রিজিয়াম গরুর সমান, জার্সি গরুর সমান দুধ আছে। তবে দুধের কথাটা আমি নাই বললি, যে নিবে আমার কাছে আইসে 2 দিন একদিন থাকি, দহন করে দেখে শুনে নিতে পারবে, দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে। একদম সুস্থ সবল আছে ইনশাআল্লাহ, সব সুস্থ সবল। আর এই বারগুলো যে এত মোটা মোটা বাট কাকা, দোয়ানে তো প্রচুর মজা। শায়াল গরু যদি বানই হলো মেন জিনিস, যদি বান ভালো না হয় শায়াল গরু, সে গরু দুধে আগায় না। হ্যাঁ। কোন দর্শক ভাই নিলে মোট দাম কেমন রাখছেন? এটা নিলে 1,75,000 টাকা। 1,75,000, বকনা বাচ্চা সহ দুধ আছে। দুধ নিতে হলে সরজমিনে খামারে আসতে হবে। জি জি। 1,75,000 দাম চাইলেন কাকা, দাম দরে কি সুযোগ থাকবে? হালকা পাতলা কিছু সম্মানী করবো না, হালকা পাতলা কিছু সম্মানী করে নিতে পারবে। জি, নিতে পারবে। সাইড করে দেন, চলেন 2 নাম্বারটা দেখাই। আচ্ছা দেখা। সিরিয়াল নাম্বার 2 আরো একটা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছি কাকা, বাচ্চা সহ লাল রঙের মাশাআল্লাহ। এটা কি জাতের গাভী? এটা একটা পাকিস্তানি শাহিওয়াল। বয়স কেমন গাভীটা? এটার বয়স কেবল 2 দাঁত হইছে, সবে মাত্র 2 দাঁত হইছে। জি জি। আচ্ছা, লিগ্যাল 2 দাঁতই আছে। লিগ্যাল 2 দাঁত আছে, ভিডিও কলে ধরে দেখে নেবে। আচ্ছা, যে দর্শক ভাই গাভীটা পছন্দ করবেন তারা অবশ্যই ভিডিও কলের মাধ্যমে 2 নাম্বার গাভী দাঁত ধরে দেখে নিতে পারবে। সাথে কি বাচ্চা? সাথে এটা ষাঁড় বাচ্চা। জি। বাচ্চার বয়স কত দিন? আজকে 2 দিন। আজকে 2 দিন। জি। 2 দিনের দুধ মোটামুটি
নেমে গেছে। হ্যাঁ দেখেন উলান পালান কিন্তু কত বড় একটা ফিজিয়াম গরু সমান সমান উলান পালান হয়েছে, গরু তো দেখলে হবে না। কিন্তু বাম সাইডটা দেখেন আপনি 4 জায়গায় সবরি কলার মতন কত সুন্দর, আর উলান পালানটা কত সুন্দর হয়েছে দেখেন। সব দিক দেখবে, যাচাই বাছাই করে আপনার কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবে। আচ্ছা, এই গাভীটার দাম কেমন রাখছেন? এই গাভীটা নিলে পরে দাম হবে না আপনার 1,95,000 টাকা। 1,95,000 বাচ্চা সহ দুধের গাভী, দাম দর কি সুযোগ আছে কাকা? হালকা পাতলা হয়তো কিছু সম্মানী করবো, আহামরি কিছু না, হালকা পাতলা সম্মানী করা যাবে। আর গরুটা অনেক সুন্দর দেখেন আপনি, নাভি কম্বল কেবল 2 দাঁতের একটা গরু যে এত বড় হয়েছে, ওটা ক্যামেরা কিরকম দেখা যাবে বুঝতে পারছেন না, গোটা কিন্তু অনেক বড়, অনেক বড়। হ্যাঁ হ্যাঁ অনেক বড়। আর বাচ্চাটা আপনার এই বাচ্চা হইলে লোকে কবে কি যে বাহামা বাচ্চা, কিন্তু বাচ্চাটা বাহামা না, এটা 100 শাইওয়াল বা ষাঁড় বাচ্চা আছে। একদম সুস্থ সবল। জি ইনশাআল্লাহ সুস্থ সবল, জাতমান দেখে আপনার কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবে। সাইড করে দেন, চলেন আমরা 3 নম্বরে যে গরুটা আছে সেটা দেখাই। আচ্ছা দেখান। সিরিয়াল নাম্বার 3 নিয়ে আসছেন আরো একটা সুন্দর লাল রঙের বকনা গাভী। কাকা এটা কি জাতের বকনা গাভী নিয়ে আসছেন? ক্রস বাহামা কাকা, ক্রস বাহামা। ক্রস বাহামা, শাইওয়ালের পেটে বাহামার বীজ দিছিল, কতটুকু পার্সেন্ট পাইছে এটা দর্শক বিচার করবে। তবে আমি যেটা তথ্য দেওয়ার দরকার আমি দিলাম, তারপরে বাকি তথ্য দর্শক বিচার করবে, দর্শক ভাইরা বিচার করে নেবে। যারা এসব গাভী নিয়ে কাজ করে, যারা এসব গাভী নিয়ে জাত উন্নয়নের কাজ করে, তারা এসব গাভী ধারণা বৈশিষ্ট্য দেখলে বুঝতে পারবে। আচ্ছা আচ্ছা, দাঁতে কি আসছে এই গাভীটা? না এখনো দাঁতে আসে নাই, এখনো দাঁতে আসে নাই, কিন্তু এটা প্রেগন্যান্ট হয়ে গেছে 3 মাস রানিং চলছে। তার মানে এখন এটা চেকে দিলে চেক আসবে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, 4টে বাটের দর্শক ভাই দেখাই দিবেন যে বাটগুলো কেমন। বাট, নাভি, কম্বল, চুট, মাথা কোন দিক দিয়ে কমতি না, গায়ে একটা কোনো স্পট নাই, গায়ে মশার কোনো কামড় নাই। দেখেন আপনি নাভিটা আর কম্বলটা, নাভিটা কিন্তু ডবল, সামনে থেকেও আইছে পিছন থেকেও গেছে, এক কথা ফ্রেশ। আচ্ছা আচ্ছা, মানে কোনো দিক খুদ কোনো জিনিসের ভিতরে থাকবে না, এর ভিতরে নাই ইনশাআল্লাহ। দামটা কেমন রাখছেন এটা? এখানে আপনি 6টা বকনা আছে কাকা। জি জি জি, আমি 6টা বকনা একসাথে একটা লট দিছি, 6টা বকনা একজন নিতে পারলে তার জন্য খুবই ভালো, জাত উন্নয়নের জন্য, খামার করার জন্য আর কোনো গরু কেনা লাগবে না ইনশাআল্লাহ। জাত উন্নয়নের জন্য সব 6টা বকনা বাচ্চা ইনশাআল্লাহ পারফেক্ট হবে ইনশাআল্লাহ। 3 নাম্বার থেকে শুরু হবে। জি, তাহলে এটা 3 নাম্বারটা সাইড করে দেন, চলেন পর। আমি লটে একটা দামের কথা বলে দিচ্ছি, পরে যদি কেউ 1 পিস করে 1 পিস 2 পিস নিতে চায় আমার সাথে ফোনে যোগাযোগ করে আলোচনা করে নিতে পারবে। এখন 6টা কি একসাথে দাম এখনই বলবেন না লাস্টে? এখনই লাস্টে আমি একবারে বলে দিচ্ছি 6টা দাম কথা, আগে গরু 6টা দেখাই দেন। চলেন পরবর্তী আমরা 4 নাম্বারটা দেখাই। আচ্ছা দেখান। সিরিয়াল নাম্বার 4 নিয়ে আসছেন আরো একটা সুন্দর লাল রঙের বকনা গাভী কাকা। 6টা লটের 2 নাম্বার এটা। জি কাকা। আচ্ছা, এটা কি জাতের? এটা একটা ক্রস বাহামা কাকা। 4 নাম্বারটা ক্রস বাহামা। আচ্ছা, দুইটা বাচ্চা কি সেম টু সেম? তার মানে একটু 19-20 হবে, হাতের 5টা আঙ্গুল যেরকম এক সমান না, একটু 19-20 হবে। তারপরে একটা জিনিস কি, কেউ চাই ভালো কেউ কম না, এর চাই ভালো ওর না, ওর চাই ভালো ওর না, কেউ চাই কেউ কম না। এইটা বয়সটা এখন দাঁতে আসে নাই না, এখনো দাঁতে আসে না। মানে আপনি যত বললেন 3 নাম্বার 4 নাম্বার দুটো একই বকনা, সেক্ষেত্রে বয়সে একই হওয়ার সম্ভাবনা আছে, সেম বয়স। এটা কিন্তু আবার 3 মাস পার হয়ে গেছে প্রেগন্যান্ট। আচ্ছা আচ্ছা, 3 মাস এটা পার হয়ে গেছে। আচ্ছা, ওটা 3 মাস চলছে আর এটা 3 মাস পার হইছে। আচ্ছা আচ্ছা, এটা এখন চেক নিতে পারবে? চেক নিতে পারবে, জি। আপনার এখানে ডাক্তার দিয়ে চেক করতে পারবে, কিংবা দর্শক ভাইদের ডাক্তার নিয়ে এসে তারা চেক করে নিতে পারবে? যেভাবে মনে চায় সেইভাবে চেক করে নিতে পারবে। এমনি চামচগুলো কেমন পাতলা? ইনশাআল্লাহ দেখেন চামচটা দেখাই তো যাচ্ছে, থুবড়া জোগায় রইছে এক জায়গায়, টান দিলে আইধাত করে বলবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, দর্শক ভাই এগুলো দেখে শুনে নিলে ইনশাআল্লাহ কখনো লস প্রতারণার চান্স থাকবে না। কোনো লস নাই কাকা, এসব করতে লস কিসের? বকনা গরু এসব করতে কোনো লস নাই, কোনো লস নেই। আচ্ছা, এটার দাম একসাথে চাবেন? হ্যাঁ, আমি 6টা বকনা দিয়ে একটা লট করে দিই, এক লটের দাম চাবো। 6টার বকনা এক লটের দাম চাবেন, তাহলে এটা সাইড করে দেন। চলেন পরবর্তী 5 নম্বরে যেটা আছে সেটা দেখাই। আচ্ছা দেখা। সিরিয়াল নাম্বার 5 নিয়ে আসছেন আরো একটা সুন্দর আনকমন কালার কাকা, বকনা গাভী, লাল এবং সাদা রঙের। মাশাআল্লাহ, কি জাতের এই বকনা গাভীটা? এগুলা এটা পাকিস্তানি জাত। আপনি পাকিস্তানে গুগলে সার্চ দিলে দেখতে পারবেন যে বর্ডার গুলা দেখা যাচ্ছে, সামনের পায়ের দিয়ে পিছনের পায়ের উপর দিয়ে যেটা বর্ডার হইছে, এই জাত গুলা অরিজিনাল এটা পাকিস্তানি জাত। জি জি, যে যারা দর্শকের শৌখিন ভাইরা, খামারি ভাইরা আছে, যারা এসব গাভী ভিডিও দেখে কিংবা লালন পালন করে, তারা এসব গাভীর দেখলে বুঝতে পারবে কেমন পার্সেন্ট, কেমন জাত মানে এটার। এক কথায় আমার কথা যদি কারো অবিশ্বাস হয়, তারা ইউটিউবে যায়, গুগলে যায়, সার্চ দিলে পরে এই জাতগুলা দেখতে পারবে যে পাকিস্তানে যে দেখা যাচ্ছে, অন্য কোনো রাষ্ট্রতে এসব গরু নাই, পাকিস্তানি এটা জাত।
পাকিস্তানি একটা জি জাত। জি, তার মানে এটা যে পাকিস্তানি জাত, আবার অনেকেই বলবেন যে পাকিস্তানি কি জাত, এটা পাকিস্তানি রাথি জাত। রাথি জাত, জি জি, খুব আনকমন একটা গাভী। Uncommon জাত। সচরাচর কিন্তু লাল গরু বিক্রি করেন, কিন্তু এরকম গাভী কি সচরাচর দেখেন কাকা? এগুলো আনকমন কালারের ভিতরে পরে এগুলো পাওয়া যায় না, এগুলো সচরাচর মেলেও না। মেলেও না। জি, আচ্ছা, এসব গাভী নিতে হলে সরজমিনে খামারে আসতে হবে। সরজমিনে মেলে না মানে এই বর্ডারের এই একটা এই ছাপের গরু আমার ব্যবসার লাইফে আমি এই একটা বকনাই পাইছি, এই এক পিস এই এক পিস ব্যবসা তো বকনাই। অনেকদিন যাবত করে হ্যাঁ, আসতেছেন। অন্য রাতে বকনা পাইছি আমি, মেলা রাতে বিক্রি করছি, কিন্তু এই কালারের এই ছাপটা আমি এই একটা বকনাই পাইছি। একটা বকনা পেয়েছেন। জি জি, আচ্ছা, কোনো দর্শক ভাই নিলে সরাসরি খামারে এসে দেখে শুনে আপনার কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবে। নিতে পারবে। আচ্ছা, তাহলে এটা সাইড করে দেন, চলেন পরবর্তী 6 নাম্বারে যেটা আছে সেটা দেখাই। আচ্ছা দেখান। সিরিয়াল নাম্বার 6 নিয়ে আসছেন আরো একটা সুন্দর আনকমন কাকা, লাল রঙের বকনা গাভী, গলাটা একদমই উটের মতো গলা। এটা কি জাতের? এটা ইন্ডিয়ান গুজরাটি গির কাকা। ইন্ডিয়ান গুজরাটের গির কাকা। এখন কান দুটা দেখেন আপনি, মুখের চাই কিন্তু বড়। জি জি ওর যে মুখ আছে, কান দুটা ধরলে কিন্তু ওর মুখের চাই বড় দেখা যাবে। জি জি জি। গির তো আমরা একটু জ্বালা খালি কান হয়ে মাথাটা উল্টানো থাকলে গির বলে থাকে, কিন্তু গিরের যে কান হইতে হবে, মুখের সমান সমান কান হইতে হবে, তাক বলে গির। আচ্ছা। নাভি থাকতে হবে, কম্বল থাকতে হবে, চুট থাকতে হবে, সব মাথাটা উল্টানো থাকতে হবে, সিঙ্গিলা পিছনে হেলা থাকতে হবে, তাক গির বলা যায়। জি জি। আর এটার কিন্তু আপনার প্যাটের নিচে দেখেন আপনার চক্রা বকরা সাদাও আছে, গুজরাটি গিরের যেগুলো থাকে এর ভিতরে আছে বৈশিষ্ট্য। আচ্ছা আচ্ছা। আর এই যে কাকা চামড়াটা দেখেন একবারে কি গেঞ্জির মতো কাকা, পাতলা। হ্যাঁ, খুব পাতলা চামড়া, এগুলা বড় হবে যে এই জন্য পাতলা। এটা বয়স কেমন? এটা বয়স কেমন কত হবে, তা বয়স 17-18 মাস হয়েছে। 17-18 এটা কিন্তু আবার 2 মাস হলে বীজ দেওয়া আছে। 2 মাসের প্রেগনেন্ট। কার্ড তো আছে আপনার কাছে? কার্ড আছে। আচ্ছা আচ্ছা। তো দর্শক যদি চাই চেক করে কি এখন নিতে পারবে? আপনি এখন 1 মাস পরে চেক দিতে 1 পারবে। মাস পরে। জি। এখন নিলে বকনা হিসেবে নিতে হবে। বকনা রেডি বকনা হিসাবে নেবেন, এসব করে হিটে আসতে তো আপনি বীজ মিস করেন। আচ্ছা, মানে ইনশাআল্লাহ এসব হিটে আসলে 21 দিন পরে হিটে আসে। হিটে আসে। আর এসব বিখ্যাত জাত উন্নয়ন কাজের জন্য কনসেপ্ট ভালো করে বিধায় কিন্তু জাত উন্নয়নের কাজটা দর্শকরা করতে পারে। জি। আচ্ছা আচ্ছা। তো একসাথে দাম চাচ্ছেন জি, 6টা বকনা একসঙ্গে লটের কথা বলি। তাহলে সাইড করে দেন, তাহলে এটার দাম কেমন চাচ্ছেন আপনি? আমি 6টা বকনা একসঙ্গে দামের কথা বলি। চলেন পরবর্তীটা দেখাই। আচ্ছা দেখান। সিরিয়াল নাম্বার 7 নিয়ে আসছেন আরো একটা সুন্দর বিগ বডির বকনা গাভী, লাল রঙের কাকা। এটা কি জাতের? এটাও একটা গুজরাটি গির কাকা। গুজরাটের গির। জি, আর এর যে চুট আর কম্বলটা আছে মাশাআল্লাহ অনেক, কিন্তু আপনার চুট, নাভি, কম্বল, কান, মাথা উল্টানো, শিঙের ভাঁজ না কোনো দিক দিয়ে কমতে নাই। এটা একটা গিরের ভিতরে যা যা থাকার দরকার সবই ইনশাল্লাহ এর ভিতরে এর আছে। ভিতরে আছে। জি জি। আচ্ছা, যতটা বড় বডির একটা গরু, এটা বয়সটা কেমন আছে? বয়স আপনার কিরকম আছে, এটা বীজ দেওয়া হয়েছে, কিন্তু বয়স আপনার পাত্র বয়স হয়ে গেছে, কিন্তু বীজ দেওয়া হয়েছে, চেকে আসবে না। আচ্ছা আচ্ছা, চেকে আসবে না। না, আচ্ছা, কার্ড তো আপনার কাছে আছে? কার্ড বাবারে, কার্ডের কোনো দাম নাই। কার্ড আপনি এখন করলে আবার কবেন না যে আবার ভিডিওতে বলতে চাইলেন না, তার মানে এসব গরু বর্ডার ক্রস করা গরু কার্ড আপনি কই পাবেন কোন? কার্ড কিন্তু সম্ভব হ্যাঁ, না। এটা ডাক্তার দিয়ে চেক করে নিতে হবে, তারপরে আশেপাশে যে লোকগুলো আছে তাদের বাড়িতে তারা বীজ দেওয়া আছে, তারা গ্যারেস্তরা বলি দেয় যে এতদিনের বীজ দেওয়া আছে। জি জি জি। এই সেইভাবে আমরাও বলি। তারপরে যেটা 3 মাস পার হয়, 50 দিন যেটা হয়ে যায়, জি 50 দিন হলে পরে ধরা পড়ে না, অভিজ্ঞ ডাক্তার হলে ধরতে পারে 50 দিনেরটা। তার মানে 3 মাস হলে পরে সবচেয়ে ভালো হয় বীজটা ধরা পড়ে। জি জি জি। 3 মাসের বীজটা ধরা পড়ে ভালো, কিন্তু এটা এখনো চেকে আসবে না। আমি যেখান থেকে আনছি সে বলে দিছে যে বীজ দিছি, মাস দেড়েক হয়েছে, এখনো চেকে আসবে না এটা। জি জি জি। কোন দর্শক ভাই নিলে দেখে শুনে নিতে পারবে একদম সুস্থ সবল ইনশাআল্লাহ, সুস্থ সবল। বকনাগুলো দর্শকরা চাইলে, যারা নতুন খামারি ভাইরা আছে, লাল গরু নিয়ে কাজ করতে চায় কিংবা বড় বড় খামারি করতে চায়, তাহলে এসব গরু নিলে কখনোই সংকট কিংবা কোনো কিছু হওয়ার চান্স থাকবে না। কাকা, এসব গরু লসের আপনি কি দেখতেছেন? কারণ এসব গরুগুলা যদি গোস লাগায় গায়ের সাথে, তাও একটা গরুর গায়ে 7 মণ 8 মণ করে গোস লাগবে। গোস তো লাগবে, হ্যাঁ। বুঝছেন তো? যদি মনে করে যে আমি গোস লাগাবে, আর এসব গরু আপনি গোসের জন্য সব গরুই দেখেন আপনি 17 মাস 15 মাস 16 মাস করে বয়স হয়েছে, এগুলা হিটে চলে আইছে। জি জি জি। তাহলে এগুলা জাত উন্নয়নের জন্য কিন্তু এগুলা পারফেক্ট জিনিস। জি জি জি। যদি এগুলা হিটলে এসব গরু আপনি বছর বিয়ানা গরু হয়, এই জন্য আপনি হিট মিস করেন না। জি কাকা। এগুলা আপনি যদি হিট মিস করে তো 21 দিন পরে আবার গরু হিটে আসবে। হ্যাঁ, সাইড করে দেন, চলেন সর্বশেষ আজকের প্রতিবেদনে যে আকর্ষণীয় গরুটা আছে সেটা দেখাই। জি জি জি। 8 নাম্বার সিরিয়ালে সর্বশেষ আজকের প্রতিবেদনে একটা আনকমন চমক নিয়ে আসছেন। এটা কি জাতের? আনকমন বাবারে, এখন কেউ অভিনেতা এটাই ধান কয়ে থাকবেন যে 100 বাহামা। তো এগুলা কিন্তু 100 বাহামা না, এগুলা ইন্দ্র বাজিল।
যে একটা জাত আছে ব্রাজিলের, এটা সেই জাত। আচ্ছা আচ্ছা, এটা আর কতটুক পার্সেন্টে আছে আর কতটুক জাতে আছে, আপনি কান দুইটা মাথার শেপটা একটু ধরে দেখা দেন, যে কানগুলা দেখেন যে কি বাহামার কানের মতন, কিন্তু দেখেন আপনি কানগুলা ভাঙি পড়ে আছে বড় বড়। হ্যাঁ হ্যাঁ, এটা একটা জাতে হলে একটা ইন্দো ব্রাজিল। আচ্ছা আচ্ছা, নাভিটা দেখেন কতটুক, মনে হচ্ছে এখনই আইধাত বড় আচ্ছা আচ্ছা। আর এই যে কম্বলটা আছে কাকা, মনে হচ্ছে শীতের দিনে আসলে গায়ে দিয়ে শোয়া যাবে, এত বড় কিন্তু দেখতে ইনশাল্লাহ কোনো দিক দিয়ে কমতে নাই, আপনি ধরে দেখাতেন। এসব বাচ্চা সচরাচর পাওয়া যায় না, এগুলো আনকমনের ভিতরে জি পড়ে। জি জি জি। তবে এগুলো বয়সটা কেমন এটার? বয়স কত হবে, 10-11 মাস হয়েছে অনুমানিক, এটা 10 থেকে 11 মাস এরকমই হবে। আচ্ছা আচ্ছা, এটা তো রেডি বকনা। হ্যাঁ, রেডি বকনা। আচ্ছা, তো এখন আকর্ষণীয় দর্শকরা বসে আছে যে 6টা বকনা কেমন দাম রাখবেন একসাথে? ছয়টা বকনা কেউ একসঙ্গে নিলে কাকা 8.5 লাখ টাকা দাম হবে। 8,50,000। 8,50,000 টাকা দাম দর কি সুযোগ থাকবে এর ভিতরে? দার দমের আর কি সুযোগ, 6টা গরু 8.5 লাখ টাকা। আর গরু গেলে আপনি যে ধরে দেখা দেন, কারোর চাই কিন্তু কেউ কম নাই, কমতি নেই। আর হাই পার্সেন্টের বকনা গিলা। আমার কথা হলো যে আমি ভিডিওটা দিলাম, আরো 2-4-10 খামার না, 2-4-100 খামার সে উনি দেখবে ভিডিও গিলা, জি কাকা। যে আমার বকনা গিলানের সাথে যাতে মানে পার্সেন্টে মিলায়া দামে মিল করে যাতে মানুষ গরু কিনতে পারে। হ্যাঁ, কিনলে যাতে, আমার কথা হলো যদি এরকম জাতমান কিনতে পারে তাহলে তার কখনো ঠকা হবে না। হ্যাঁ আচ্ছা, এই 6টা বকনা 8.5 লাখ টাকা, 8.5 লক্ষ টাকা। এর ভিতরে অনেক দর্শকই বলতে পারে যে আপনি যত একসাথে দাম চাইলেন, আমার তো একটা সিঙ্গেল পছন্দ হইলো, 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার পছন্দ হতে পারে। সিঙ্গেলও একটা নিতে পারে, একটাও নিতে পারে, দুটাও নিতে পারে, তিনটাও নিতে পারে, যে যেভাবে নিবে আমি সেইভাবে দিতে পারবো। মানে এক কথা সিঙ্গেলও নিতে পারবে, একসাথে লটেও নিতে পারবে, 2 পিস 4 পিস 5 পিসও নিতে পারবে। লটের হিসাবে একটা জিনিস, 6টা বকনা যদি কেউ একসঙ্গে নেয় 8.5 লাখ টাকার দাম। বাংলাদেশের ভিতরে যে যেখানে নিয়ে যাক, গাড়ি ভাড়ার টাকা আর রাখালে আমি ফ্রি করে দিবেন। হ্যাঁ। আচ্ছা, আর যদি সিঙ্গেল নেয় তার কন্ডিশনের উপর দাম পড়বে কাকা। যদি কেউ একটা দুইটা নেয় তাহলে আমি ওই গাড়ি ভাড়ার টাকা ফ্রি দিতে পারবো না, কিন্তু 6টা যদি কেউ একসঙ্গে নেয় সারা বাংলাদেশের ভিতরে যেখানে যাক, গাড়ি ভাড়ার টাকাটা আমি দিয়ে দিব। গাড়ি ভাড়া টোটালি আপনার রাখার খরচ 8.5 লাখ টাকা দাম, এর ভিতরে আমি গাড়ি ভাড়াটা দিয়ে দিব। আচ্ছা, তো কাকা আজকে কি এই 8টা পর্যন্ত দর্শক ভাই দেখাবেন? আজকে 8টা পর্যন্ত দেখাবো কাকা। তো অসংখ্য ধন্যবাদ, মূল্যবান সময় দিলেন, ভালো থাকবেন কাকা। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।